দেখলাম বিধানসভা নির্বাচনের সেকেন্ড ফেজ অনুষ্ঠিত হয়েছে। কতটা সুস্থ সম্পন্ন অনুষ্ঠিত হলো, প্রশ্নটা একাধিক রয়েছে। হ্যাঁ, প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত। আর যে প্রশ্নটা আপনারা করলেন, সেকেন্ড ফেজ আর লাস্ট ফেজে যে 142টা ভোট হলো, সামগ্রিক পরিস্থিতি একটু বলতে পারি অত্যন্ত শান্তিপূর্ণ। মানুষের গণতান্ত্রিক যে পরিবেশ, সেটাকে পূর্ণ মাত্রায় সবাই নিয়োগ করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। পশ্চিমবাংলার গণতন্ত্র যেভাবে উন্মুক্ত, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের ভোট কাস্ট করে, এটা অন্য কোনো রাজ্যে সম্ভব নয়। এটা বাংলার মানুষদেরকে আরও একবার অভিনন্দন জানাতে হবে এবং সঠিক জায়গায় তারা এ ব্যাপারে তার ভোটটা প্রয়োগ করেছে। কিছু জায়গায় আমরা দেখেছি কেন্দ্রবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন, এখানে সাংবাদিকদের ঢুকতে বাধা, ইমেল স্লো বা ইমেল খারাপ থাকার পরেও প্রিসাইডিং অফিসাররা কোনো পদক্ষেপ নেয়। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক, এটা বিক্ষিপ্তভাবে নয়, অনেক জায়গায় অভিযোগ এসছে। আমাদের এখানে 121-4 পটুয়া বুথে এরকম ইনসিডেন্ট ঘটেছিল। আমরা দেনান দেয়ার বিচার ব্যবস্থার বডি সেক্টরকেও জানিয়েছি, সর্বোচ্চ পর্যায়েও জানিয়েছি, তারপরে কোনো শুরু হয়নি। 8টা সাড়ে 8টা অবধি মানুষ ভোট দিয়েছিল। আর সেকেন্ড হলো, কেন্দ্র বাহিনীর ভূমিকা অত্যন্ত নেতিবাচক। এটা অনেকটা মনে হয় ট্রেন্ড হয়ে যেমন আসে মানুষ যে আচরণটা করে, সেক্ষেত্রে কমিশনের আচরণ বা কেন্দ্রীয় বাহিনীর আচরণ সেরকম যেন দিল্লি থেকে যেটা কপি যেটা বলে দিয়েছে, সেই স্ক্রিপ্টটা পড়ে যেন এখানে তারা বিভিন্ন বুথে বুথে তাদের রাজত্ব করছে। এটা অস্বীকার করার জায়গা নেই, যে একটা নির্দিষ্ট প্ল্যান তারা ফলো করছে। হাওড়া বিধানসভার যে টোটাল 3টে ব্লক, তার মধ্যে বারাসাত ব্লক 2 এর 5টা পঞ্চায়েত হাওড়া বিধানসভায়। তো আপনি বারাসাত ব্লক 2 এর বলিষ্ঠ নেতৃত্ব, প্রবীণ নেতৃত্ব, যেহেতু আমরা জানি ব্লক 2 থেকে একটা মোটা অঙ্কের লিড যায়, এবারে কি হবে? আমরা 24 বাই ইলেকশন বা 21-এ যে সাবলীলভাবে ভোট করেছিলাম, এবারও তা অক্ষুণ্ণ রয়েছে। আমি আশাবাদী পূর্বের সমস্ত রেকর্ডকে ম্লান করব আমরা, এবং আমাদের যে প্রার্থী আছেন আব্দুল মাতিন সাহেব, তাকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে আমাদের বারাসাত বুথ থেকে ব্লক থেকে লিড পাইয়ে দেবো। আমরা দেখেছি যে হাওড়া বিধানসভা আছে, এখানে আইএসএফ একটা ফ্যাক্টর মনে হচ্ছে। কারণ আইএসএফ এখনো শিক্ষিত রাজনৈতিক দলের মর্যাদা পায়নি। সে অর্থে অনেকটা অসংগঠিত কিছু ছেলেমেয়েকে নিয়ে ওরা রাজনীতি করছে। রাজনীতির যে প্যারামিটারগুলো লাগে, সেই প্যারামিটারের অধিকাংশ বিষয় তাদের মধ্যে আমরা খুঁজে পাইনি। কিছুটা কিছুটা ইমোশনাল আর কিছুটা অ্যান্টি মনোভাব নিয়ে তারা ময়দানে নেমেছে। রাজনীতি করতে গেলে যে সংগঠনের প্রয়োজন, মানুষের সঙ্গে যে সম্পর্কের প্রয়োজন, তার 10% তাদের মধ্যে আমরা পরিলক্ষিত করিনি। ইভেন যিনি প্রার্থী হয়েছেন তার ক্ষেত্রে বলবো, তার যে অ্যাটিটিউড থাকা দরকার ছিল, সেটাও আমরা খুঁজে পাইনি। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অন্তত হাওড়া বিধানসভার ক্ষেত্রে আইএসএফকে আমরা যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করি। আপনি ব্লক 2 এর বলিষ্ঠ বিধানসভা নির্বাচন হয়েছে, কি বলবেন ফলাফলের অভিজ্ঞতা নিয়ে? আমাদের হাওড়া বিধানসভার ক্ষেত্রে বলি, মার্জিনটা অ্যাবভ 50,000 হবে, এবং বিজেপি এবং আইএসএফ বা যারা সহযোগী দলগুলো আছে, তারা দ্বিতীয় স্থানের জন্য লড়াইটা করছে। তারা জয়ের জন্য কেউ লড়াই করে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই হাওড়া বিধানসভার বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট ছিল, সে কিন্তু এই ব্লক 2 এর আমদনি, তাকে কিন্তু প্রচারে দেখা যায়নি, কি বলবেন? হ্যাঁ, ওকেও দেখলাম নির্বাচনের দিন একটা বুথে ও দাঁড়িয়ে আছে। ওই একদিনই দেখলাম কয়েকটা মুহূর্তের জন্য, কিন্তু আমাদের অল ওভার 279টা বুথ, আমাদের এখানেই 115, এখানকার ভূমিপুত্র ব্লকে যে পরিমাণ ওর অ্যাটিটিউড থাকা দরকার ছিল, তার কিছুই আমরা লক্ষ্য করি। কারণ কি হতে পারে? এই কারণ হতে পারে সংগঠন নেই, হতাশা, কারণ মানুষ তো চায় তার সঙ্গে কিছু লোক থাকুক, সেটার অভাব ছিল। আর একটা হলো ইম্যাচিওর, একটা কারণ। শুভেন্দু অধিকারী বলছে 4 তারিখের পরে বিজেপির সরকার আসছে, তৃণমূলের নেতৃত্বে ধরে ধরে জেলে ভরা হবে, কি বলবেন? ওর অতীত দিনের যে ভবিষ্যৎবাণী প্রত্যেকটা মিথ্যে প্রমাণিত হয়েছে।
এবং যে আশা নিয়ে বলছেন কর্মীদের চাঙ্গা করার জন্যে, সেটাও 4 তারিখে পর আর থাকবে না। কারণ বিজেপি সাম্প্রতিককালে যতগুলো প্রভিন্সে ওরা নির্বাচনে লড়েছে, বাংলাতেও লড়ছে, আমার মনে হয় সব থেকে খারাপ রেজাল্ট ওরা 4 তারিখে এবারে বুঝতে পারবে। এবং শুভেন্দুর মতো ওই রকম একটা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ মানুষ, যিনি দেশের সংবিধানকে মানেন না, আফটারঅল ডমিনেট করছে সমস্ত মানুষদের, এই ধরনের মানুষের রিপ্রোকেসি, এই মানসিকতার মানুষ পশ্চিমবাংলার রাজনীতির সঙ্গে খাপ খায় না। আগামী সরকারি ধারা কটা আসন আসে বা পিছনে থাকে, তাহলে কটা আসন? হ্যাঁ, প্রথমে বলি, সরকার চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস সময়ের অপেক্ষা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে একেবারে ডাবল সেঞ্চুরি নিয়ে ফিরছে। আর বিজেপির সম্ভাবনা যদি বলা হয় তাদের ক্ষেত্রে, তারা 50 2 ডিজিটে থাকবে, সেটা 50-এর আশেপাশে একটা সংখ্যায় তারা থাকতে পারবে। ধন্যবাদ অশোক।